এবারের লোকসভা নির্বাচনে বাংলা থেকে তৃণমূলের সাংসদ হয়েছেন 29 জন। এদিন কালীঘাটে সাংসদদের সাথে বৈঠক ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে বলেন, লোকসভায় আমাদের সাংসদরা বসে থাকার জন্য যাবেন না, দেশে পরিবর্তন প্রয়োজন, আমরা অপেক্ষা করছি। ভারতে মহিলা সাংসদের শতকরা হার 38%। মমতা ব্যানার্জি বলেন, 3-4টে সিটে আমাদের জোর করে হারানো হয়েছে। তিনি আরও বলেন, পূর্ব মেদিনীপুরে পুরোপুরি ভোট লুট করা হয়েছে, যা কিনা জেলাশাসক ও আইসি বদল করে ওই লুট করা হয়েছে। ওদিকে লোকসভা ভোটের নিরিখে 192টি বিধানসভায় এগিয়ে তৃণমূল কংগ্রেস, বিজেপি এগিয়ে 90টি আসনে। এই জয়ের উৎসব পালন করা হবে আগামী 21শে জুলাই। ইন্ডিয়াতে যারা আছে তারা কিছুই চান না। সাংসদদের উদ্দেশ্যে বলা হয়েছে, ওখানে বসে থাকার জন্য কিন্তু কেউ যাবেন না, দেশে পরিবর্তন প্রয়োজন, আমরা অপেক্ষায় আছি। শেয়ার বাজারে বড় দুর্নীতি হয়েছে, সংসদে আমরা এনআরসি বাতিল করার দাবি তুলব। সব রাজ্যের পাওনা মেটাতে হবে, তাদের একটু সামলাতে দিন, কাকে কত সন্তুষ্ট করতে হয় দেখুন। তবে হ্যাঁ, এদিন কালীঘাটে জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করে সংসদীয় কমিটি সাজিয়ে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে তৃণমূলের গুরুত্বপূর্ণ পদে আগের জায়গায় থাকলেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও থাকছেন ডেরেক ওব্রায়েন। সুদীপ অবশ্য হলেন লোকসভা তৃণমূলের দিকের দলনেতা, আর ডেরেক ওব্রায়েন হলেন রাজ্যসভার দলনেতা, যেটা আগেও উনি ছিলেন। লোকসভার ডেপুটি লিডার বারাসতের পুনর্নির্বাচিত সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। রাজ্যসভায় ডেপুটি লিডারের দায়িত্ব সামলাবেন সাগরিকা ঘোষ। এছাড়াও সংসদের 2 কক্ষে মুখ্য সচেতকদের নামও ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। বরঞ্চ পুরো প্রতিনিধিত্বকারীদের তালিকাটা এই রকম করা হয়েছে। সংসদীয় কমিটির চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, উপদলনেতা কাকলি ঘোষ দস্তিদার, চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন, উপদলনেতা সাগরিকা ঘোষ, চিফ হুইপ নদিমুল হক। এদিন কালীঘাটে জয়ী সাংসদদের নিয়ে বৈঠক থেকে এনডিএ সরকারের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, এনডিএ সরকারের আয়ু আর বেশি দিন নেই, অগণতান্ত্রিকভাবে সরকার গঠন করেছে, তাই অভিনন্দন জানাতে পারবো না। 15 দিনও ওই সরকার চলতে পারবে না হয়তো। এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে সরকার গঠনের দাবি করেনি বলে কালকে করবে না। আমরা অবশ্য পুরো বিষয়টির উপর নজর রাখছি। তিনি এবার বলেন, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেওয়াই উচিত ছিল। তিনি বলেন, দেশ এবার বদল চাইছে। এত বড় হারের পর মোদীবাবুর উচিত ছিল অন্য কাউকে ওই পদটি ছেড়ে দেওয়া। ওই জায়গায় আমি থাকলে এবং সংখ্যাগরিষ্ঠতা না পেলে সরকার গঠন করতাম না। কেন এনডিএ সরকার বেশি দিন টিকবে না তার ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারে। এনডিএতে চাওয়া বেশি, আর ইন্ডিয়া মঞ্চের কোনো চাওয়া নেই। আমরা মানুষের ভালো চাই, তাই অপেক্ষা করতে হবে। অন্যদিকে মমতা দলীয় সাংসদদের নির্দেশ দিয়েছেন, আমরা শক্তিশালী আর দুর্বল ভাববেন না। তৃণমূল কংগ্রেস তৃতীয় বৃহত্তম দল, লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে আমাদের 42টি সাংসদ। নবীন প্রবীণ নিয়ে এই সংসদীয় কমিটি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। সংসদে আমরা সিএএ এনআরসি বাতিলের দাবিতে সোচ্চার হব, নিজেদের বকেয়া মেটানোর দাবিও তুলব, আর তা মেটাতেই হবে। মুখ্যমন্ত্রী বলেন, বাংলার যা যা পাওনা আছে সেগুলো আমরা চাই, আমাদের সেসব দিয়ে দেওয়া হোক। শেয়ার বাজারে স্ক্যাম নিয়েও তদন্ত করতে হবে, এটা তৃণমূলেরই দাবি। আমরা আমাদের এমপিদের পরিষ্কার বলেছি যে আমাদের পারফরমেন্স, আমরা বসে থাকার জন্য যাচ্ছি না, এবং এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে স্টেক করেনি বলে কাল করবে না। We are waiting and watching. Country needs change.